প্রভাবে প্রভাবিত। এই জন্য দুনিয়ার শাস্তি আমুক পাইতেছে, আখিরাত তো সামনে আছেই, আল্লাহ ভালো জানে কি হবে। এক লোক মারা গেছে, এক ব্যাপারী মহব্বত করত, তার বাড়িতে গেছি, দিছে তো পাকঘরের দরজা নাই, ছেলে হাফেজ, এমনি ভালো, সবাই নামাজি, পাকঘরে কুত্তা ঢোকে, এরকম খোলা জায়গা, না না হুজুর আমার কুত্তা পাকঘর বসে ঢোকে না, খুব ভদ্র। এটি আসলে দ্বীপ পাকঘরের কি অবস্থা, দ্বীপ পাকঘরের কাছে গেছে, কুত্তা ভেতরে নামলো। এখন কি ব্যাপার, সব কুত্তা বলে ঢুকে না। এক লোক রাস্তা পরে পোল্ট্রির দোকান, দাঁড়িয়েলা লোক, নামাজ পড়ে চিনি, ধারে দিকে কোইল দিয়ে কুত্তা যে চাটে, নাপাক হয়ে যায়, সে জায়গায় মুরগি গলা কাইটে ঢোকানো হয়, তাহলে গোষ্ঠের মধ্যে নাপাক জায়গা ছোঁয়া লাগে না, কুত্তার চাটার মধ্যে গোষ্ঠ নাপাকের জায়গা, যদি এটা না করে এটা ঘরের ভিতরে করবেন, কিংবা উচ্চ জায়গা করেন যে কুত্তা বসে, না না আমার কুত্তা খুব ভদ্র, অনুমোদন ছাড়া একদম লড়ে না। মুসলমানের বিশ্বাস কি এই? কুত্তা কোনোদিন কারো নিয়ন্ত্রণ মানে যে হইতে পারে? কুত্তা তো কুত্তাই, কুত্তামি করাই দরকার, একদম অনুমতি ছাড়া ঢোকে না। তার মানে সেটা করবে না, নাপাকটাই খাবে, মুসলমান নাপাকটাই খাওয়াবে, এর মধ্যেই তার কৃতিত্ব বিরাট কিছু। আমরা যারা মুরগি খুর, আমাকেও মেজাজ হয়ে গেছে কুত্তার মেজাজ, যে কুত্তার লাগে খাতির বেশি, এই খাওয়াটাই খাই, সেটাই আনি। কেন সে জমা করতে হবে? জমা করার যোগ্যতা আল্লাহ আমাকে দেয় নাই, বাড়িতে এনে করুন যাব না কেন? ওর দোকানে গিয়ে সবকিছু জমা করে আবার পানির মধ্যে দিয়া সুবাই সাবাই ড্রেসিং করা লাগবো, আমাকে হাত পাও দেয় নাই, তাই না ফেলাই দিতে পারবো না, ফৈট শক্তি নাই, ঘুমাইতেছে, শক্তি এত আছে, ঘুমাইতেছে, কেন করতে হবে? তার মানে সচেতন না, কি যে হইতেছে কইতে পারি না, হালাল হারামের তামিজ নাই। মানে আমাকে অবস্থা এরকম, খালি এইটুকু বাকি আছে যে আজকে এমনি চাটন দেবো, কুত্তারা চাটাবো, আবার নিজ রাখবো, এইটুকু বাকি আছে, আর সব হয়ে গেছে। বারান্দায় খাইতেছে, কুত্তা হয়ে গেছে, মেখা রয়েছে, ঘরে ঢুকছে, কুত্তা ঘরে ঢুকছে, পোলাপানে খাইতেছে, পোলাপানলে কুত্তা লইলো খাইতেছে, এতে কিচ্ছু মনে হইতেছে না। মুসলমানের নাম, মুসলমান তো হইতেই পারে না। মুসলমান কাকে বলে? যে আহকামগুলি মানে, তার নাম মুসলমান। মুমিন কার নাম? যার ভিতরে ঈমান আছে, তার নাম। আগে হলো মুমিন, পরে হলো মুসলিম। আগে ঈমান, পরে ইসলাম। ঈমান ভিতরে আসবে তো উপরে ইসলাম আসবে, উপরে ইসলাম আসে নাই, কুত্তার যা খাই, তো বোঝা গেল কি ভিতরে ঈমানও নাই, থাকলে তো ইসলাম আসতোই। নামাজ ইসলাম, রোজা ইসলাম, সবই ইসলাম। এর আগে ছিল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে ছিল এইটা, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়া, এটা ছিল ঈমান। এখন মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলিম সমাজে বসবাস করি, ওইভাবেই বড় হয়েছি, নাম মুসলমান। জীবনের প্রথমে ইচ্ছা করে সাক্ষ্য তো দিই নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোর দিয়ে পড়ি নাই। যেদিন প্রথম বালেগ হইলাম সেদিন কইছিলাম প্রকাশ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কইছিলাম? কথা কই না, কেউ কইছিলেন? তাহলে মুসলমান সাক্ষী দিলেন কবে ঈমানের? ঈমান শুরু হলো কবে থেকে? শুরুর কোনো হিসাব নিকাশ নাই।
তো শুরুর হিসাব নিতে শেষের হিসাব করতে গেব। ইমান তাকে সাক্ষী দেওয়ার লাগে, তার নাম ইমান, পরে সে উপরে ইসলাম। এই জন্যই সকল কাজের মধ্যে এইরকম ঢিলামি গাফলত চলছেই তো চলছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন, সহিবুল দেন, তাছাড়া কোনো পথ নাই। যে অবস্থায় আছে কোনো পথ নাই। যাইতেছি রাজবাড়ি, ঘাট পার হয়েছি, রাজবাড়ি রাস্তা পার হইয়া যাইতেছিলাম গাড়িতে, একটা টোল দোকানদার, হোটেল এলা, মিষ্টির দোকান, বড় একটা আথা কয় বা চামচ কয় স্টিলের, নাড়াচাড়া দিয়া তুলের উপরে এমনি সবাই থুইয়া দোকানদার বেজে গেছে। চামচের মাথা বাইরের দিকে, ধরার জায়গাটা ভিতরের দিকে। কুত্তা একটা আয়া খাড়া সময় চারটেছে চামচটারে। বেটা কি করবো, এটাকে পাক করে দুইয়া পরে দিব দেখছির মধ্যে, না কি করবো, ডাইরেক্ট দিব। তাহলে হইলটা কি? নিজেও নাপাক খাইল, অন্ধরও নাপাক জিনিস বিক্রি করলো। নাপাক তো হালাল না, হারাম। নাপাক হলে কি হয়ে যায়? মনে করেন 10 কেজি মিষ্টি বানাইছে, সে জাল দিতেছে, যখন চামচটা ঢুকাইল, পুরা দেখছির সবটাই, কড়াই সবটাই কি হয়ে গেল? এমনকি হালাল থাকলো না হারাম হয়ে গেল? কথা কন না কে? এই জিনিস যখন বিক্রি করবো, সে বিক্রি করবো হালাল না হারাম? হারাম। পয়সাটা হালাল হইব, খাইব কি? হারাম খাইলে দোয়া কবুল হয়? দোয়া কবুল কেমনে হবে? নামাজটাই কেমনে হবে? দিলে আল্লাহ কেন আসবে? আঘাত কেন লাগবে? এই জন্যই দিলের হালাত ঠিক নেই, গাফলতে ভরা। দুনিয়া সব চোখে দেখি বুঝে আসে, এইটা বুঝে আসে না, দিনটা বুঝে আসে না, চোখ অন্ধ হয়ে গেছে। এরকম দোকানদারের কথা কেন বলি? বাড়ির অবস্থা কি? বাড়িতে যাদের হাতে খানা খাই, মা বোন বিয়ে, এরাই বা কতটুকু সচেতন? এদেরই খোঁজ খবর কি? যেসব পুরুষরা গাফেল, পাকঘরগুলো উত্তর দিয়ে বানায় নাই, মহিলারা জিনিসপত্র রাখছে, কাজে গেছে, আরেক ঘরে জিনিস আনতে কোনো সময় লাগছে। আচ্ছা, চুলা তো জ্বলতেছে, এটা লাকড়ি বা আচ্ছা বাঁশের আগা দিয়ে যে চুলা জায়গায় দিয়া সময় লাগবো, এটা কাজ করে আই, হয় না এরকম? পাকঘর তো খালি, কুত্তা ঢুকছে, দেখে অন্যান্য জিনিসপত্র চাইতে চুচতে হয়ে গেছে। এই তো দুনিয়া। ঘরের মা বোনরাই কতটুকু সচেতন? কেন না বলে আমরা যে না, আমরা দিন শিখি না, এই জন্য আমরা সচেতন না, ঘরের ভিতরে প্রয়োগ করি না, তারাও দিন শিখে না। তা ওই রকমই মা যেরকম করতেছে, বাচ্চা ওই রকমই ঘুরে উঠতেছে। বাচ্চা এর চেয়ে ভালো হবে না, সচেতন হবে না, তাই খোঁজ পয়দা হবে না, যেমনটা তেমনই থাকবে। এই জন্য বাচ্চা যখন প্রথম বাড়িতে আমাদের কাছে আসে, দেখি তো অবস্থা খুব খারাপ, কিছুই বুঝে না, দেন বল। হাত্তাকে বর্তমান সময়ে মাদ্রাসায় পড়া আলেম উলামা হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে, বিরাট নাম দাম, কিন্তু মহিলা নোংরা। এই মমিষের একজন লোক নাম করা এক বড় মাদ্রাসার মুহতামিম আমাকে দাওয়াত দিছে, আপনারা আসবেন এখানে, একটু খানাও খাইবেন। ফোন নিয়ে বেরো, তো কেনা বেশি ফোন লেগে নাইতে, হ্যাঁ ফোন বন্ধ করো, বিলকুল। যে মারা যাওয়া সে গেছে, তুমি উঠে গেছো, তুমি কিনলে অর্ধেক মরলা, কথা বাদ দিয়ে দিয়ে গেছো। হ্যাঁ,
যার মৌত হয়েছে সে মারা গেছে, যাবে এটাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রহম করুন। আমি তো আর মরি নাই, আমার কাজ আমি করি। তো ফোন ধরার দরকার পড়ে তুমি বাইরে গিয়ে ধরতাম, সকলের পরিবেশ নষ্ট করলা কেন? এটা কি নেকি হলো? হ্যাঁ, মাজমা নষ্ট করলা, সবার দিনের ক্ষতি করলা তুমি। কে মারা গেছে আপন জন, 10 মিনিট পরে খবর পাইলে কি হইব? অসুবিধা হইব? হ্যাঁ, রুচি নষ্ট হয়ে গেছে। দিনই কথা গুরুত্ব এতটা, সালাম দেওয়া যায় না সেখানে। আমি কিন্তু সালাম দিই নি, মুফতি সাহেব কথা কইতেছে দেখা, সালাম দেওয়া যায় নাই, সে অন্য মানুষকে সুযোগ কেমনে? এইরকম দিনদার আমরা। দিন হল মুখের শব্দ, দিলের শব্দরা। দিলের শব্দ হলে কি করতাম? শতভাগ গ্রহণ করতাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। কি আড়াই গেছে কথা এলে বেড়ার লেগে। ওই আলেম শব্দ দিছিল, এখন গিয়ে দেখলাম পরিবেশ। এই মেয়ে এদিকে তাকাও, ফোন দাও, দাও ফোন দাও, বন্ধ করছো? কলাই বলা গো, সাইলেন্ট করো, বুঝি না মেয়েরা। তো গিয়া দেখি অনেক আলেম ওলামা। এখন দস্তখান বিছাইছে, খানার আয়োজন, বিরিয়ানি পাকাইছে, প্লেট দুইতেছে 3-4টে বাচ্চা। অন্য সবাই তো গিয়ে বসছে, আমি তার বসে নেই, আমার তো বদভ্যাস একটু দেখতেছি এরা কি করে না করে। আমার চোখটা খারাপ। এই যে একটা বইছে রাতের দুইটা, দেখো না, এর নাম তাহমিদ। হ্যাঁ বেটা, তুই এরম ধরে বসে থাকো মসজিদের মধ্যে। আচ্ছা, দেখি যে 3-4টা ছাত্র, বড় বড়, 18-19 বছর বয়স আনুমানিক, হেরা প্লেট ধুইতেছে। এটা পাত্রের মধ্যে এমন নোংরা পানি। পানির সিফত কয়টা? কথা কও না কেন? সিফত কি কি? হ্যাঁ, রং, স্বাদ, গন্ধ। এই 3টা যদি না থাকে, মানে পাক থাকেনি। কথা কও, পাক থাকে? যে ডেক্সির মধ্যে মুরগি আল্লাহরা গরম পানি করে ফুটাইতেছে, দিন ভরা তো ফুটতে আছে, মুরগি সবাইতে আছে, কয়েক ঘন্টা পরে কি দেখা যায়? পানির রং তার মধ্যে থাকে? পানির যে স্বাভাবিক স্বভাবগত গ্রাম তা তার মধ্যে আছে? পানি পাতলা থাকে, রং বদলে যায়, পানি পাক থাকে, কিন্তু দেখতেই তো সবাই তাদের মধ্যে ইচ্ছা করেই। ওই ছেলেগুলি যে পাত্র ধুইতেছে থালের মধ্যে, যেটা পাত্রের মধ্যে থাল শুয়ে শুয়ে, ওই পানির রং মজা কোনোটাই নেই, সব শেষ, বৃষ্টি হয়ে গেছে। ওর মধ্যেই সবাই উঠাইতেছে, ওই জন্য খাবার দিতেছে। এতটুকু স্বাভাবিক আকলের কথা, মাসআলা আছে, কিতাবে পড়ছে আলেম মানুষ, হেমত আমি সব দেখতেছে, বলে বলতে কাজে লাগাইছে, পাক না পাকটুকু শিখাই নাই। লইছিল তো ভালো পানি প্রথমে, কিন্তু সে পানি তো পানি নাই এখন। কথা বুঝতেছো কিনা? এই মুফতির গুলা শুনতেছস? সে পানি তো পানি নাই, সব বদলাই গেছে। এক পুকুর বদলাই গেলে যা কথা, একটা পাতিলের পানি বদলাই গেল কি? হ্যাঁ, কি কথাই তো আমার খেয়ে দিচ্ছে, আমি রাজি না খাবো না। হুজুর পুকুরটি কষ্ট করছে, দিছি একদম। হ্যাঁ মেয়ে, আপনি পাক না পাকছেন, আপনি কি করবেন? আমার যান, ঠকাই গেছে। পাক না পাকছি না, কেমনে ছিলেন? কোথায় দইতেছে পানিগুলি? কোন পানি দিয়েছে? বাচ্চার খাবো এই প্লেটে দুই আনছে কি দিয়া? অনুভূতি নাই, জিনিসটা নষ্ট হয়ে গেছে, নাই পানি নাই। না পাক প্লেট কেউ যদি ওই রকম 3 সিফত বদলা যায়, এখন পানিতে সবাই আনা হয়, প্লেটটা পাক হইব?
কথা কর না কেন? এর মধ্যে খাইলে খালি তবলিগ করলেই হইব, খালি পীরের দরবারে গেলেই হইব পাক, খালি মাদ্রাসায় পড়লে পড়াইলে ইস্তারি জামা পড়লে হইব। হ্যাঁ, এবার ঘরের মায়েরা আর বাবারা কি করে? পাঞ্জাব বা ভেড়াতে এই কামি করে, একটা দিতে আছে খোরার মধ্যে যদি ওটাইতে আছে তলা দাও পড়তে হয়, পানি বদলায় কালার সৃষ্টি হয়ে গেছে সবকিছু, তারপরেও কি দিতে আছে। কোন বাড়িতে এরকম হয় কি হয় না? কি খাও খেপতেছে, রাগ করতেছে, রাগ করলে কি পাক হয়ে যাবো? বাড়ি ঘরের খবর নাই, নিজের খবর নাই, খালি সুন্দর টুপি, সুন্দর এবার আর চাকচিক্য, কি সুন্দর গেট, এই ফুল এই ফুল, এই মশারি টানায়, এই উড়না টানায়, এই বেলুন টানায় মাদ্রাসাওয়ালারা, দারুণ ব্যাপার। না খাওয়া ঠিক আছে, না পড়া ঠিক আছে, না কি আছে? এইসব কথা কইলে বেশি ভালো লাগতো না। আসো কে তুমি আসলে কেউ বন্ধ করবো? আচ্ছা, যেই কথাটা বললাম আপনার বিরুদ্ধে চিন্তা করেন তো বাস্তবতা আছে কিনা, আছে কিনা? তাহলে কি করতেছি আমরা? কষ্ট লম্বা লম্বা একবার হলে দুইটা তিনটা মতো মহিষের লোক অজনে, কিন্তু কয়টা মহিষের লোকের ঘরের ভিতরে এই পাঁচটা পকেট খেতে দেখি না তো। এমন জায়গায় যাই শেষ পর্যন্ত খাওয়া হয় না, না খেয়ে আমার লাগে দেখলে হয়ে গেলে আগে, আর খেয়ে ফেললে তো লাভ হয় না, খেয়ে ফেলছি। এমন নোংরা অবস্থা, চিন্তাও করা কঠিন। আমি দেখছি অনেক জায়গাতে, গ্রামগঞ্জে অনেক জায়গাতে এই কামটি করে, যে আশ্চর্য অবস্থা, খুব কষ্ট লাগে। প্লেট দেওয়ার কথা তো জমা করে দেওয়ার অবস্থা কি ব্যতিক্রম না, একই অবস্থা। আর মুর্দার যে পানি গরম করে গোসল লেগে হেজার অবস্থা কি? এক আলেম গোসল করাই দিয়েছেন মুর্দার, আমি সামনে পড়ছি, তাজ্জুব লাগলো। সাবান লাগাইছে মুর্দার গায়ে, সাবান লাগাইছে, সাথে জ্বলছে, সুবানা কি কয়, জ্বলছে। সেই সুপাটাতে মগের মধ্যে দিল, মগের পানির মধ্যে সুপাটা আপ করলো, ওই মগে পানি ফালাইয়া দিয়ে ওই মগ সুপায়া পানি উঠে মুর্দার গায়ে ডালতেছে। তাই মুফতি কখন কি খারাপ তোর বুলারে খাইবার কো আমার মনে না, তুই মাইকের আওয়াজ শুনতেছো না, খাইতে পারো না, এত আলসি হয়ে গেছে অনেক, কদিন বলে কি করবা কও? এর বলে পাকইব, কেলিয়া না পাকইব না, কও মুদ্রা শরীর কি পাক না পাক? না পাকের লোকের গায়ের মধ্যে সাদা ঘষছে, সেটা পাক হইছে? সে যে মগের ভিতরে চুবাইল, মগের পানিটা কি হলো? এরা এই মগটা দিয়ে পানি উঠে শরীরে জ্বালতেছে, পানি উঠেছে করতে সেটা পাত্র থেকে, সীমিত পাত্র, পাক পাক করা হইব? বুঝছো না? না বুঝছো? বউ হ্যাঁ, এখন তো সে মগে সবাই লোকের লেগে আর দিয়ে মগ দিয়ে মানুষ চলতো, সে মগে সবাই আলেম মানুষ, হেমরদা গোসল করা সবসময় রাগ উঠছে, দিছি এক ধুমক, তুই কি গোসল করাচ্ছে, না পাক করলি তুই সব কিছু, ধরা হয়ে গেছে। একদম কম বয়সের বাচ্চা না, বয়স আমার কাছাকাছি, আলেম মানুষ, কিন্তু এতটুকু ইমতিয়াজ নাই যে পাক থাকলো কি থাকলো না। কেন ইমতিয়াজটা নাই? ওই যে মার কাছে দেখেছে, এক পানি দিয়ে সবকিছু করছে, হাত দিয়েছে, ভিত্তি হাত সবাই দিয়েছে। এখনো গ্রামগঞ্জের মধ্যে এই পানি জগের ভিতরে কিংবা কলসের ভিতরে হাত সবাই দেয়, কিছু খাইছে বা কিছু লাগছে, কেমন যেন লাগছে সবাই দিচ্ছে, এরকম লাগে। কই হাত ভালো আছে, ভালো দোয়ার ঠেয়া থাকি তোমার এনে ভালো থেকে এমবি থাক, মানে দাইলে লইতো না, ঠেয়া লইতো না,
ও ভাই, কেন আসতেছে না দিন? বর্তমান নিসবত নাই, নিসবত নাই। এক বেটা গ্রামে থাকে, পানির অভাব, টিউবওয়েল থেকে চাইবে আনতে হয়, দূরের থেকে আনতে হয়, পানি পাওয়া যায় না। শহরে আসছে, শহরে এসে দেখছে ট্যাপ ছাড়লেই পানি পড়ে, ট্যাপ ছাড়লেই পানি, একটা ওয়াল আশেপাশে কিছু নাই, ট্যাপ লাগা ছাড়লেই পানি পড়ে। খুব আশ্চর্য, কিরে পুকুর নাই, পানি নাই, কিছু নাই, ছাড়লেই পানি। এই যে তো ভালো, কত কষ্ট করে গ্রামে কতখান থেকে পানি আনতে হয়, এই যে কিনে লয়ে যাই গিয়া, কিনে একটা নিয়ে বাড়িতে ভালো মধ্যে লাগাইছে, এখন ছাড়লে তো পানি পড়ে না। ট্যাপ তো ঠিকই লাগাইছে, কিনে যে কিনে আনলাম, এনে দেখলাম ছাড়লেই পানি পড়ে, এনে পানি পড়ে না কেন? ওরা তো ট্যাপের লোকের সম্পর্ক আছে, নিসবত আছে, ট্যাঙ্কের সাথে সম্পর্ক আছে, এই জন্য কি পানি পড়তেছে। এইবার ট্যাপ লাগাইছে আলাদা একটা, আলাদা সম্পর্ক নেই, পাইপ নাই, টাঙ্কি নাই, কোনো কিছু, এলে পানি পড়তেছে না। আমাকে দিনের অবস্থা হইলো এই, নিসবত নাই, দিন শিখার কেন্দ্রের সাথে সম্পর্ক নাই, জানি যে করতেছি, বুঝতেছি, করতেছি, এই জন্যই এই ট্যাপে আমাকে চেয়ে পানি পড়ে না। এই জন্য দিমাগ খুলে না, চোখ খুলে না, এই জন্য দিল খুলে না, চলতেছে, ব্যক্তি চলে। কোন রাগ করেন না, যাই করেন, কথা ঠিক করলেন না, দুই কথার মাঝখানে জি অর্থ হইল কি? ঠিক না বেশি করে অর্থ কি হইল? মানে আমি তো বলছি যে ওই কথা ঠিক কইতে, এই হলো আমার অবস্থা। যতদিন পর্যন্ত নিসবত না থাকবে, সংযোগ না থাকবে, ততদিন পর্যন্ত দিন আসবে না। এমনি কিছু উপরে ভাবভঙ্গি আসবে, দেখান যাইব কিছু একটা পোশাক আশাকে এসে নতুন হাজি, হ্যাঁ গাজী, বড় অমুক দেখান যাইব, কিন্তু হাকিকতে নাই, হাকিকত নাই, হাকিকত নাই। আল্লাহ, ও ভাই, দিন সাহাবা کرام থেকে আসছে, রাসূল আকদাসের শাগির্দ তারা, সাহাবা کرام থেকে পরবর্তীরা তাবেঈন, তারপরে তবে তাবেঈন, এভাবেই তারা ওয়ারাসাতান বা'দা ওয়ারাসা, কাবিরান আন কাবির চলে আসে। সাহাবা کرام কিরম তৈরি হয়েছে, তাদের ইমান কিরম মজবুত ছিল, আমল কত মজবুত ছিল, পাগলামা কত এহতিয়াত ছিল, কত সমাজ তাদের ছিল, চিন্তা করতো আগে। আমাকে সেই অবস্থা আছে? শতভাগের নাই। কেন না? নিসবত ছিল মজবুত। আর আমার নিসবত আইতে আইতে শেষ, আর নিসবত লাগেই না। এখন তো বক্তব্য চলতেছে, এই যে শিখন লাগে, কারো কাছে যাওয়ান লাগবো, হুজুর কাছে যাওয়ান লাগবো, কে এতে বইয়ের মধ্যে আছে, এটা টিপ দিলেই পাওয়া যায়, কম্পিউটারে মোবাইলের মধ্যে আইতেছে, হেনে যাওয়ান লাগবো, কে মাথা মাথা করার লাগবো, কে আজকাল আলেমরা পর্যন্ত মুবতালা, পীর পুরি ভাল লাগে না, এই সমস্ত ভাল লাগে না তো কেমনি। এমন এক আলেমের ঘটনা আমি জানি, খুব বড় নাম করা আলেম, মা মারা গেছে, ছোট ভাই আছে, দেশে করে নেই, খাইতে বসছে, আলেম সাহেব তার বিবিধারে খাওয়াইতেছে, ছোট ভাই তখন তার বয়স 20-22 বছর, বিয়ে করে নাই। বাড়িতে ডাক দেয়, ভাবি যাই, জামুগা তুই একটু আহেন না, আপনার দিককে যাই, কবিতা দেখি না আপনার ভাই, কিছু কয় না, গেটের সামনে আইসে দেখা দেবের লেগে। এরপরে দেখে গেছে, আরেক কথা কইছে, এরকম না আলেম কিরা বইল, যে কইছে হো আলেম, যে কইছে। আর হেই আলেম বড় আলেম কয়, পিঠ পুড়তে ভাল লাগে না, ভাল লাগবো গিল লিগে, ভিতরে যে বাসা বানছে শয়তানে, গপলতে ভাল লাগবো, কে শয়তানের বাসা বানলে তো ভাল লাগার কথা না। যার আমল এই, তুই ভাল লাগবো কে তার কাছে, কারণ তুই তো এই যে কইতো না যে বিরুদ্ধ দিব নাকি। পৃথিবীতে যত বড় ব্যক্তি, নিসবত ছাড়া কেউ আছে? কেউ নেই। নিসবত ছাড়া মানুষ মানুষ গড়ে না।
নিসবত চাই, মানুষ তখন করবে, বুঝেই আসবে না কোনটা দিন কোনটা দিন না, সব একরকম মনে হবে, চোখ খুলবে না, গফলত দূর হবে না। বলছিলাম সাহাবায়ে কেরাম কিরম কান্দাকাটি করতেন আল্লাহর কাছে, চোখে পানি পড়তো কি পড়তো না? আমরা কিরম কান্দাকাটি করি? চোখে পানি পড়ে? পড়তে পারে যে কঠিন কোনো আঘাত আছে, কেউ করে ক্ষতি যদি করে বোঝ দিল জায়গা জোর করে তালাক তালাক লইয়া হেসুন পড়তে পারে, দুঃখের চুটি পোলা বললে কি করবো, আইলে বিপদে পড়ছি, এটা হইতে পারে। তাছাড়া আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর আজমত দিলের ভিতরে আছে, আল্লাহ থেকে চাইতেছি, এই মানসিকতা নিয়ে কাঁদতেছি আল্লাহর কাছে, এরকম লোকের অভাব আছে না নাই? দিন রাত সবাই মহাব্বত তো করি, রসুলের নাম নেই, আল্লাহর নাম নেই, করি অতটা হলো প্রস্মিত, শেষ, আর কিছু নাই। ওই আঘাতটুকু নাই, ওই চোখের পানিটুকুও নাই। অথচ নিসবত কি ছিল? আল্লাহ নবী তো চোখের আঘাত ছিল, চোখের পানি ছিল, সাহাবায়ে কেরামের দিলে আঘাত ছিল, চোখের পানি ছিল, তাবেঈনদের দিলে আঘাত ছিল, চোখের পানি ছিল। আমাদের সেই আঘাতও নাই, চোখের পানিও নাই, হারায় গেছে। জাহির আছে, বেশভূষা আছে, নামটুকু তো আছে, মাশাআল্লাহ, এটা ঠিক আছে। ভাই এই জাহের দিয়ে কাজ হয় না, জাহের বাতিন দুইটার সমন্বয় রাখে। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, দুই ভাই, মুহাম্মদ গজালি, আহমদ গজালি। ইমাম মুহাম্মদ গজালি রহমতুল্লাহ ফাকিহও ছিলেন, তাসাউফের ইমামও ছিলেন, অনেক কিতাব তার আছে। কথাগুলি পড়লে দিলে খুব লাগে, কথা পড়লে লাগে কেন? কথাগুলি দিল থেকে লেগেছে, সেই জন্য লাগে, দিল তৈয়ার ছিল সেই জন্য লাগে। আমি আপনি কথা বলি, দিল থেকে আসে না, দিলে লাগে না। এই জন্য হাজারো মাজমা লোক জমা হয়, বয়ান চলে, যেই সেই পরবর্তী জিন্দিয়া ফিকির নাই, আর খতম হয়ে গেছে, শুনি তৃপ্তি কানে খোরাক হয়েছে, বাস খালাস। ইমাম মুহাম্মদ গজালি নামাজ পড়তে দাঁড়াইছেন, জামাতে নামাজ পড়তেছেন, ইমাম ছোট ভাই আহমদ গজালি বেরিয়ে গেছে জামাত ছেড়ে দিয়ে। বলছে জিগায় কি ছেড়ে দিলে কা? এই নামাজ ধরো, যার দিল্লি ভিতরে হায়াজের রক্ত, হ্যাবজি নামাজ কিসে আবার গেছে গা? তো গিয়া মার কাছে বলছে, মা তোমার ছেলে এই কামটা করছে, আজকে নাজবাদ দায়ে পড়ছে। মা কি নাজবাদ দিছ কে, জামাত ছেড়ে কেন? বলে যে যে ইমামের দিলের ভিতরে হায়াজের রক্ত থাকে, সেই ইমামের পিছনে নামাজ হয় না, কাজে আয়া পড়ছে। তার মানে হলো ইমাম মুহাম্মদ গজালি নামাজে যাওয়ার আগে হায়াজের মাসআলা পড়তেছিলেন, গবেষণা করতেছিলেন, নামাজে গেছে, মন ওইটা এসে গেছে মাসলাগুলি, এইটা ওনার দিল্লির ভিতরে আবার গিয়ে গাচ্ছে। দিল কিরকম সাফ ছিল, দিলের আসরটা ওনার দিলে গিয়ে পড়ছে, দেখতেছে না, ছেড়ে দেখেছে। মা কিরকম মানুষ দেখেন, মা কইতেছে তুমি অন্যায় করছো, তুমি অন্যায় করছো, মুহাম্মদ তোমার কাজ ছিল না নামাজের মধ্যে এই চিন্তা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ চিন্তা কেন সুযোগ দিলা? আর তোমার এই চিন্তা ছিল না নামাজ বাদ দিয়ে তুমি তার দিলের ভিতরে চিন্তা করো, তুমি তার দিলে কি দেখার দরকার তোমার ছিল না, তোমার কাজ ছিল সম্পর্ক আল্লাহর সাথে, তার দিলে ফিকির তুমি কেন করলা? দুইজনে দুই ধমক দিলেন। কিরকম মা হইলে এই কথা বলতে পারেন? কিরকম মা হইলে কথা বলতে পারেন? এই ছেলে তৈরি হয়েছে কম বয়সে, এইরকম দিলওয়ালা, এরকম অন্তর চক্ষুওয়ালা এমনিতেই হয় নাই, ওইরকম মায়ের পেটের সন্তান, যার জন্য তৈরি হয়েছে। মা কিরকম বিচক্ষণ, কেমন ফয়সলা করছেন যে আমাদের পক্ষে সম্ভব না।
কিন্তু ওই মা কি মোহাম্মদ গাছালি আহমদ গাছালি খালি আমার মতন এই পচা আবি ধরে খাওয়াইছে পাক না পাক মিলিয়ে দিলে তা খাওয়াইছে তা কিন্তু খাওয়াই নাই। এই জন্য ওইরকম পয়দা হয়েছে। আমাদের ঘরের মায়েরা এরকম আদর বেশি করে যা ইচ্ছা তাই চালাইতেছে খাওয়াইতেছে। এই জন্য আমাদের সন্তানরা এরকম হইতেছে, আর ওদের দিল তৈরি হইতেছে না, দিল লাগে না, পড়তেও চায় না, আগ্রহ নাই, হেফজ পড়ে না, কোরআন পড়ে না, খালি বাইরমুখী। বাপ মা কান্দে, হুজুর এত আশা করছি পড়ে না। পড়বো কেন? তুমি তো পড়ার পাত্রই তাকে বানাও নাই, পড়ার পাত্র হিসেবে তো গড়ে উঠাও নাই তাকে, তুমি কেন পড়বে? আগে পড়ার পাত্র বানাইতে হবে তাকে, তা তো করবো নাই। আগেকার মায়েরা বাইরে কোনো জিনিস খাওয়াইতো না বাচ্চাদেরকে। বাইরে খাবা কেমন হাতের পাক থাকে, না পাক খাবা, দিলের ভিতরে আল্লাহ আছে কিনা, যে পাকাইছে তার দিলের অবস্থাটা কি চিন্তা করত। নিজে এহতিয়াতের সাথে একদম মোকাম্মল বজুর কইরা পাক সাফ হইয়া খানা পাকায়া আল্লাহর জিকিরের সাথে রুচি পছন্দ আর বানাইতো, আল্লাহর জিকিরের সাথে ওইটাকে ভাজত, ওইটাতে খাবার দিত। তার এই দিলের গফলত না, জিকির ছিল, সজাগ দিল ছিল, যার আসর তার কাজের মধ্যে পড়ছে, রুটির মধ্যে পড়ছে, নূর পয়দা হয়েছে, বাচ্চা খাইছে, বাচ্চাদের নূর পয়দা হয়েছে। ওই বাচ্চা কেন আল্লাহমুখী হবে না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের বাড়িতে মেহমান হয়েছেন। ইমাম শাফি উপলক্ষে যখন গেছেন, সেই জন্য ইমাম মুহাম্মদ তার ছোট মেয়েকে বলে রাখছে আজকে আসবে এই যুগের একজন শ্রেষ্ঠ বলি ইমাম, মেহমানদারি করতে হবে। তো বাচ্চারা মেহমানদারি করছেন, ওই মেয়েটা খাবার টাবার সব বিশ্রাম সব ঠিকঠাক করছে মেহমানের ঘরে। এশারের পরে 1 লোটা পানিও দিয়ে রাখছে, এই আশায় তাহাজ্জুদের নামাজ পড়বেন। সকালবেলা ঘুমাইতে উঠতে গিয়ে পাল্লুটা তো ভরাই, পানি খালি না, দোজো করলো কি দিয়া। ছোট মেয়ের মনের ভিতরে প্রশ্ন, বাবা রেখে আব্বা আপনি যে বললেন এই যুগ শ্রেষ্ঠ বলি, কই সে তো তাহাজ্জুদ নামাজই পড়ে না, হ্যাঁ বলে হইল কেমনে? ছোট বাচ্চা কয় কথা, আশ্চর্য। মা তুমি কি দিয়ে বুঝলা? পানি দিয়ে রাখছে, উজু করলে হে তো উজু করে, পানি তো রয়ে গেছে। তো গেছে, কে বলছে হযরত আমার বাচ্চার এই এতরাজ আপত্তি। তখন তিনি বললেন যে আসল বিষয়টা এরকম না, বিষয়টা হলো এই, যখন আপনার বাড়িতে খানা খেয়ে যখন শুইছি, তা আমার এই এমন নূর দিলে আসছে, এত চাপ হয়েছে, এই নূরের কারণে আমি ঘুমাইতে পারি নাই, বরং আমি কোরআনে পাকের আয়াত থেকে এই এক রাতে 200টি নতুন মাসআলা বের করছি। ঘুমাইতো নাই, তো ভাঙবে কেন? তুই ভাঙবে নাই, পানি পাওয়ার দরকার পড়ে নাই, এই জন্য আমার পানি পাওয়ার দরকার পড়ে নাই। সে কেন হইল? ইমাম মুহাম্মদের ঘরের খানাতে ছিল পাক এবং হালাল, হালাল এবং পাক, যার জন্য খানার মধ্যে নূর ছিল। ওই নূর খানার সাথে তার ভিতরে গেছে, এখন নূর গালেব হয়ে গেছে। আমার বাচ্চাও যদি এরকম হইতো, আমার বাচ্চার মা যদি এরকম হইতো, বাচ্চাকে ওইরকম পালতো, তাহলে ঠিকই আমার বাচ্চা ওইরকম হইতো, নূর থাকতো, ইচ্ছা করে যাইতো, সে আগ্রহ করে শিখতো, দিনের উপরে উঠতো। কিন্তু আমার বাচ্চার মা তো এরকম না যে বাচ্চাকে এরকম তৈরি করবে। বাচ্চার মার দিলের ভিতরে গফলত, জিকির নাই, সে নাপাক অবস্থায় পাকাইতেছে, খারাপ চিন্তা, এই গীবত শেখা নিয়ে পাকাইতেছে, কারোর সাথে গীবত করতেছে, পূর্ণ গল্প মিথ্যা কথা কইতেছে, খারাপ ধারণা প্রকাশ করতেছে, ওদের নাড়াও দিতেছে। দিলের কাইফিয়ত কি, হাতের কাজটা কি? ওষুধ ধরার তো নাই, বিসমিল্লাহ কাজের মধ্যে নাই, চলতেছে এইভাবে। হয়তোবা খারাপ দৃশ্য দেখতেছে, হারাম কিছু এটা করতেছে, এরপরে এই কাজটা করতেছে, ওই হারাম চিন্তা চেতনার ভিতরে মনে ঘুরতেছে ফিতা, ওইদিকে ওর হাতে কাজও করতেছে, নিয়ে খাওয়াই দিল, তার কি চাই? ঢাকাতে একটা মেসের মধ্যে
এই যে ঘুমায়। বিয়ে শাদী করছো না করো নাই? হ্যাঁ, এর লেগে তো ঘুমায়। বাইতে মনে কি লাগে লাগে, ঘুমাইতে পারে না, এনে ঘুমের কাজা করতেছে। বুদ্ধি ভালো। বাস্তব ঘটনা বলছে, একটা ম্যাচ কয়েকজন থাকে, পড়াশোনা করে ছাত্র, খানা পাকা এক মহিলা, টাকা দেয় তারে, বিদ্যুৎ নেই, পানিও নেই, পানি নাই, কেউ নেই। মহিলা কি করছে, ওই যে হাত পাও ধোয়া পানি সব চিলিমসের মধ্যে আছে, যে চিলিমস পানি ঢেলে তরকে পাকা দিয়ে চলে গেছে। মুসলমান এক ছেলে, তার মধ্যে একটু সমঝদার, কি পানি নেই, পানি পেল কই, কি দিয়ে ভাগে এলো? সে গবেষণা শুরু করছে। পরে দেখলো ঘটনাটা হলো এই, ঘটনাটা হলো এই, চিলেমচি সাধারণত নাপাক থাকে, থুক্কাস ফেলা হয়, হাত মুখ ধোয়া হয়, কুলি করা হয়। থুক্কাস কিন্তু মুখে থাকলে তো পাক, বেরিয়ে গেলে পাত্রটা পাক থাকে না স্বাভাবিকভাবে। কিন্তু করছে কি, আমাকে মা বোনরা যদি দিন না শিখায়, নিষ্পতে না থাকে, আমি সচেতন না থাকি, এরাও এরকম বেখেলের মধ্যে কিছু করে বসাই দিব, যার দ্বারা আপনার কেমন শেষ, বাচ্চার কেমন শেষ। আমি বলি না আপনাদের ঘরে মা বোনরা খারাপ, আমি বলি আপনাদের ঘরে মা বোনরা ভালো, আপনাদের ধারণাও ভালো, মানুষও তারা ভালো, কিন্তু দ্বীনের ইলম তার কাছে না থাকার কারণে তার অজান্তেই সে ভুল করে ফেলছে। সে জানলে অবশ্যই করতো না, কিন্তু তার জানার জন্য ওসিলা ছিলেন আপনি, আপনি তা করেন নাই, ব্যবস্থা করে দেন নাই। আপনার কারণে সে ভুলের মধ্যে ঢুকতেছে, আর তার ভুলের কারণে আপনার সবাই আক্রান্ত হয়ে যাচ্ছেন। আজকে বাচ্চার অসুখ কমে না, খালি অসুখ থাকে। কত অভিযোগ মহিলাদের, কত পুরুষ পরিশান, কত চিকিৎসা করলাম হুজুর, খালি সারা বছর ডাক্তারখানায় খালি নিয়ে যাই, না জানি কারা কি করছে, না জানি মুখ করছে, তুমুক করছে, এই চিন্তা মনের ভিতরে আসে, ঘুরপাক খাইতেছে। আরে মেয়ে, কেউ কিছু করে নাই, তুমি করছো, তুমি বদআমলে লিপ্ত, তুমি আল্লাহ থেকে গাফিল। তোমার গাফলতের কারণে আল্লাহ তাআলা মাখলুককে খেপায় দিয়েছেন, ওই বাচ্চাকেও পরেশানির মধ্যে ফেলাইছেন তোমার কারণে। তুমি ভালো হও, বাচ্চা ভালো হয়ে যাবে, অসুখ কমে না। তোমার অসুখ আগে কমাও, দিল্লির রোগ আগে দূর করো, সাফ হয়ে যাও, আল্লাহর খাঁটি বান্দা হও, খাঁটি বান্দি হও, চোখে পানি ফেলাইতে শিখো, আল্লাহর কাছে বলতে থাকো, তোমার হালাত পরিবর্তন করো, আমল বদলাও, হালাত আল্লাহ বদলাবেন। তাহলে এই অভিযোগ আর থাকবে না। তুমি অভিযোগ করে লাভ কি? ওই বলছি যে আসল কথা হলো, ওই ট্যাপ সারছি, কিনা লাগাইছি, মাগার লাইন লাগাই নেই, সংযোগ নাই। আমগো অবস্থা হইল এইরকম। একবার টাঙ্কি পড়ছে, বছরে ট্যাপ লাগাই দিয়েছে, কয় বছর চলবো টাঙ্কি পানি? চলবো? টাঙ্কি পড়ছে, একটা আছে, মেশিন দিয়ে বইরা চলে গেছে, ব্যবহার করতেছে, কয় বছর চলবো? এই যে একবার কারো সাথে দেখা হয়েছে, মফুজুর কাছে গেছিলাম, দেখা করে আইসি, দোয়া নিয়ে আইসি, বাস। ও টাঙ্কি পানি কই, এই জন্য তালাক্কি নাই। যাক, অনেক কথা কয়ে ফেললাম এদিক সেদিক, অনেকেই মনে কষ্ট পাইলেন, কষ্ট পাইলেও লাভ আছে। ফোড়ার মধ্যে চিপ দিয়ে গালাইতে পারলে যতই কষ্ট, পরে খুব ভালো লাগে, গালান হয়ে গেলে ভালো লাগে, আর না গালাইতে পারলে কি লাগে? ব্যথা লাগে। আপনার কষ্ট লাগলেও যদি দিল সাফ হয়ে যায়, এই সমস্ত ময়লা চলা বাইরে হয়ে যায়, সচেতন হয়ে যান, তাহলে ভবিষ্যৎ মুনাব্বার আনন্দময় হবে, আর না ময়লা থেকেই যাবে। আল্লাহ পাক হিম্মত দেন, সহি বুঝ দিয়ে দেন, দিন সহি দিনের বুঝ আল্লাহ আমাদেরকে দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. الله
মা বোনরাও হয়তো পর্দার আল দিয়ে শুনতেছেন, মাঝে মাঝে যারা হাজির হয়েছেন বিভিন্ন জায়গার থেকে ছড়ায় ছিটে আসছেন, প্রত্যেকের দিলের ভিতরে তরফ আছে, আগ্রহ আছে, তলব আছে, তাই তারা এখানে আসছেন। ওগো আল্লাহ, আপনি তো আশাকে নিরাশা করেন না। আল্লাহ নিরাশ করা তো আপনার কাজ না, আপনি নিজেই হুকুম দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আল্লাহ, তো আপনি যখন হুকুম দিয়েছেন নিশ্চয়ই আপনি তো নিরাশ করেন না, আমাদের কাউকে নিরাশ করে দিয়েন না। হে আল্লাহ, যার যা লাগে তা তাকে দিয়ে দেন, ঈমান আমল সহি করে দেন, আকীদা দুরুস্ত করে দেন, জেহেনকে সচেতন বানায় দেন, দিলকে সজাগ করে দেন, মুনব্বর করে দেন। ইয়া আল্লাহ, প্রকৃত বান্দা বান্দি আমাদের বানায় দেন, দুনিয়াতে হেদায়েত দেন, আখিরাতে জান্নাতের ফয়সালা করে দেন, দিলকে মুনব্বর করে দেন। ইয়া আল্লাহ, সকল জুলমাত দূর করে দেন, ঋণীকে ঋণ মুক্ত করে দেন, রিজকে হালাল বাড়ায় দেন। ও আল্লাহ, রিজক হালাল যদি না দেন তো আপনার বান্দারা কষ্ট করবে, এদিক সেদিক যাবে, ইয়া আল্লাহ মখলুক মুখে হয়ে যাবে, ঈমান আমল হারায় ফেলবে। ও আল্লাহ, মেহরবানি করে আপনি রহম করম করে اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين، آمين برحمتك يا أرحم الراحمين. صلى الله عليه وسلم.